হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটা নতুন ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তারপর কিভাবে আপনারা কি করবেন, এই পেজ থেকে টাকা ইনকাম করবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝবেন না। আপনার ফোনের ফেসবুকে, তো আপনি আপনার ফোনে ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে চলে যাওয়ার পর আপনারা নিচে চলে যাবেন। তো নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন ফেসবুক পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, পেজ PAGES পেজ। তো ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটা এরকম অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো লাইভ প্রুফ, তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছেন লাইক পেজ। তো ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইনবেড। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে যে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পেজ। তো ঠিক আছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার পেজের একটি নাম দিতে বলবে। তো আপনি কিন্তু একটি নাম দিয়ে দিবেন। তো আমি এবার পেজের একটি নাম দিয়ে দিতেছি। তো ঠিক আছে, আমি দিলাম। তো FB, তো ঠিক আছে, FB বিনোদন, BINODUN। তো ঠিক আছে, FB বিনোদন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি নেক্সট আইকন। তো ঠিক আছে, আপনারা সম্পূর্ণ দেখেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি নেক্সট আইকন, নিচে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে বলতেছে। তো আপনারা এখান থেকে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি সম্পূর্ণ। তো ওখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট আইকন। তো ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিতেছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কন্ট্যাক্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন। তো কারেন্টলি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ু। তো ঠিক আছে, তো এটা কি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু এখান থেকে আপনার প্রোফাইলে বুঝিয়ে দিব। তো এখান থেকে বায়ু দেখতে পাচ্ছেন। তো আপনার পেজের নিচে যে একটি অপশন থাকবে সেটাকে বলা হয় বায়ু। তো ঠিক আছে, তো সেটা কিন্তু আপনারা এখান থেকে পাই দিতে পারেন যে আমার পেজটি সাবস্ক্রাইব করুন, ফলো দেন। তো এখানে দিতে পারেন। তো আমার পেজটি, আমার পেজ, আমার পেজটি ফলো করুন। তো আপনি দিতে পারেন। তো ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি আপনার একটি ইমেল আইডি দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমি আমার একটি ইমেল আইডি দিয়ে দিতেছি। তো আপনি আপনার একটি ইমেল আইডি দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো একটি ইমেল আইডি দিতে পারেন। তো ঠিক আছে, তো আমি এখান থেকে আমার একটি ইমেল আইডি দিয়ে দিলাম। তারপর দেখতে পারতেছেন নিচে দেখতেছেন ফোন নাম্বার। তো এখানে আপনাদেরকে একটি নাম্বার দিতে হবে। তো আপনারা অবশ্যই একটি অ্যাক্টিভ নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটি নাম্বার দিয়ে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন গিভেন ফোন নাম্বার ইন মাস্ট বি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো এখান থেকে অ্যাড্রেস দিতে পারেন। এখান থেকে আপনার সিটিটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর GID কোড, তো এখানে দিতে পারেন। তো আপনার ইউনিয়ন কোডটি, তারপর সিটি, তো এখান থেকে আপনার সিটি দিতে পারেন। তো 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 এখান থেকে আপনি আপনার সিটিটি সিলেক্ট করে নেবেন। তো ঠিক আছে, তো আপনার সিটি যেটা হবে, তো আপনারা এখান থেকে আপনাদের সিটি সিলেক্ট করে নেবেন। তো আমি দিলাম ঢাকা। তো আপনি আপনার সিটি দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমি আমার সিটি দিচ্ছি না। তারপর এখান থেকে ক্রেডিটে ক্লিক করে দিবেন। তো ঠিক আছে, এখান থেকে ক্রেডিটে ক্লিক করে দিবেন। তো আপনারা যে সময় মনিটাইজেশন অন করবেন সেই সময় কিন্তু এগুলো দিতে পারেন। তো তারপরে এখান থেকে নেক্সট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের পেজটি কিন্তু ক্রেডিট হয়ে যেতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউর পেজ। তো তারপর এখানে এডিট অ্যাকশন বাটন। তো
তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারেন। তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে কিন্তু আপনাদের পেজে চলে যেতে পারেন, কিন্তু আপনারা কিন্তু কী করবেন, আপনাদের পেজটি কিন্তু এডিটিং করে নেবেন। তো ঠিক আছে, তো এখান থেকে দিয়ে দিবেন এডিট অ্যাকশন বাটন, থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। তো আপনারা যে এখানে বাটনটি দেখতে পারতেছেন, এখান থেকে এই বাটনটি আপনাদের শো করবে। তো এখান থেকে ট্রাই নাও এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, তারপর এখান থেকে স্টার অর্ডার, ভিউ শপ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো গেট টিকেটস। তো এখান থেকে মেসেজ, তো আপনাদের কি শো করবে, তো ঠিক আছে কল নাও এখানে এটা দিয়ে দিলাম। তো এই অ্যাকাউন্টটি শো করবে। তো আপনাদের এখান থেকে সেন্ড ইমেলও শো করতে পারে, মেসেজ শো করতে পারে, আপনাদের যেটা শো করার এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনারা ইউটিউব দিতে পারেন। তো আমি কী করলাম, আমাদের মেসেঞ্জারটি দিয়ে দিলাম, কল নাও দিয়ে দিলাম, তারপর নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার নাম্বারটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে তো আমার সেন্ড ইমেলটি দিয়ে দিতেছি, তারপর নেক্সট আইকনে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ আইকনে একটা ক্লিক করে দিব। তো ঠিক আছে, সেভ আইকনে একটা ক্লিক করে দিব, তারপর কিন্তু অ্যাকশন বাটনটি তো হয়ে গেল। তারপরে আবারও ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে চাইলে কিন্তু এটা ডিলিট করতে পারি, চেঞ্জও করতে পারি। তারপর ব্যাগে চলে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন, এখান থেকে একটা আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু একটা নাম্বার সিলেক্ট করতে পারেন। তো ঠিক আছে, যে আপনার প্রোফাইলে যে নাম্বারটা শুরু করবো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন, এখান থেকে একটা নাম্বার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটি কিন্তু অনেক সৌন্দর্য দেখাইব। তো 01 তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন দিয়ে দিলাম। তারপর স্কিপ একটা ক্রিয়েট করে দিলে কিন্তু হয়ে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, আপনার পেজটি কিন্তু আপনাদের বই ফ্রেন্ডের মধ্যে কিন্তু ইনভাইট করতে পারেন। তারপরে নেক্সট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসছে, তো মার্কেটিং। তো মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল, তো ঠিক আছে ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তো আপনার যদি মার্কেটিং পেজ খুলেন তাহলে এটা অন করে দিবেন। তো ঠিক আছে, তারপর এখান থেকে নেক্সট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন টাই, তো টাই তো দেখতে পাচ্ছেন বিজনেস। তো তারপরে এখান থেকে ডান, তো ঠিক আছে ডানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার যে ফেসবুক পেজ সেটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যেতেছে। তো আপনারা দেখতে থাকেন। তো আমার ফেসবুক পেজটি কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এফবি বিনোদন। তো ঠিক আছে, তারপরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা সিলেক্ট করে নিয়েছিলাম। তো আমি কিন্তু দিয়েছিলাম আমার পেজটি ফলো করুন। তারপর এখান থেকে চাইলে কিন্তু আপনার পেজে কিন্তু একটি ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি আমার গ্যালারিতে চলে গেলাম, তারপর কিন্তু একটা ফটো দিয়ে দিব। তো আপনার চাইলে কিন্তু ফেসবুকের ফটোটি দিতে পারেন, যে কোনো ফটো দিতে পারেন। তারপর আপনার কাভার ফটো কিন্তু একটা সিলেক্ট করতে পারেন। তো আমি একটা কাভার ফটো সিলেক্ট করে দিব। তো ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু একটা কাভার ফটো সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ আইকনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের কাভার ফটো চলে আসবো। আমি একটি রিপ্লেস দিয়ে দিলাম। তারপর এখান থেকে চাইলে কিন্তু আপনি প্রমোট করতে পারেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ক্রস আইকন, এখানে একটা ক্লিক করে কিন্তু সব কিছু এড়িয়ে দিতে পারেন। তো ঠিক আছে, এড়িয়ে দিলাম। তারপর নিচে চলে গেলাম। এখান থেকে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন, এখানে কিন্তু আপনাদের মাথায় কিন্তু এই চিন্তাটা চলে আসলো, এখান থেকে ভিডিও আপলোড করার কিন্তু কোনো অপশন নাই। তো ঠিক আছে, এখান থেকে পাচ্ছেন ফটোস। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের যেইগুলো আপলোড করছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন। তারপর একটু মোরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রিলস ভিডিও আপলোড করলে সেগুলো দেখতে পারতেছেন। তো মনিটাইজ এখানে দেখতে পারতেছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তো নো পোস্ট, তো আপনাদের কিন্তু মনিটাইজ হয় নাই। তো আমরা কিন্তু এইমাত্র নতুন খুললাম। তারপর এখান থেকে দেখতে পারতেছেন তো পোস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটোস, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের গ্যালারির সম্পূর্ণ ভিডিওগুলো শো করবে। এখান থেকে চাইলে একটা সিলেক্ট করে নিতে পারেন। তো ঠিক আছে, যেরকম আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো আপনার দেখানোর স্বার্থে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ঠিক আছে, তারপর কিন্তু আমি এখান থেকে তো হাউ আর ইউ, তারপর কিন্তু এখান থেকে কিন্তু আমি এটা পোস্ট করতে পারি। তো ঠিক আছে, আমি কিন্তু ভিডিওটা কিন্তু এভাবে পোস্ট করতে পারি। তো আমার পেজে কিন্তু ভিডিওটি পোস্ট হইতেছে। তো আপনারা দেখতে পারতেছেন এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করবেন। তারপর যদি আপনাদের কিন্তু অনেক ফলোয়ার হয়ে যায়, তো ঠিক আছে, এবং কি আপনাদের যে ফেসবুকের যে রুলস আপনারা যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। তো মনিটাইজেশন অন হলেই কিন্তু আপনারা মূলত পেজ থেকে ইনকাম করতে পারবেন, না হলে কিন্তু ইনকাম করতে পারবেন না। তো এভাবে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমি এবারে রিপ্লেস দিয়ে দিলাম। তারপর কিন্তু আমার ভিডিওটি দেখতে পারতেছেন আপলোড হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে কিন্তু আমি বুস্ট করতে পারি। তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি আপলোড করছি, তবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন এবং কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিন্তু অনেক ক্যাটাগরি আপলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন রিলস ভিডিও আপলোড করতে পারেন, লাইভ করতে পারেন, তারপর এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু টেক্সট, তো ঠিক আছে টেক্সট কিন্তু এখান থেকে চাইলে হাউ আর ইউ তো ডুইং, তারপরে এখান থেকে চাইলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, তারপরে পোস্ট আইকনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে পোস্টও কিন্তু ছাড়তে পারেন। তারপর এখান থেকে চাইলে কিন্তু আপনার পেজে কিন্তু ফটো সিলেক্ট করে ছাড়তে পারেন। তো ঠিক আছে, আপনার চাইলে কিন্তু এখান থেকে তো আপনাদের পেজের কিন্তু সকল ফটো কিন্তু ছাড়তে পারেন। তো এভাবে ক্রিয়েট করে পোস্ট করে দেবেন, তাইলে কিন্তু আপনার ফটো ছাড়তে পারবেন, ভিডিও ছাড়তে পারেন। তো আপনারা অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন, তাইলে কিন্তু আপনার পেজটি কিন্তু প্রমোট হয়ে যাবে এবং কি আপনারা কী করবেন, মনিটাইজেশন পেয়ে যাবেন, ফেসবুক মনিটাইজেশন। তারপর